হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। এবার কেক ডেকোরেশন হয়েছে, আমি বসেছি, উজানকে খাওয়াচ্ছি। তার মানে কার জন্মদিন বলো? আমারই জন্মদিন। আসলে জন্মদিনের আগের রাতের এই কেক কাটিংটা হয়ে যাচ্ছে, কারণ কালকে অন্যান্য প্ল্যান আছে। তো আজকে কেক কাটিং হচ্ছে, আমাকে উজান আর অনুপম খাইয়ে দিচ্ছে, এরপরে বাবা খাওয়াবেন। আর কেকটা মা নিজের হাতে বানিয়েছেন, এটা হোমমেড কেক। বাকিটা ভিজুয়ালস তোমরা এনজয় করো, আর আমি তোমাদের সাথে দেখা করব পরের দিনের ভিডিওতে। বলো। হ্যাঁ, নীলাঞ্জনা করেছে। ফাইনালি এখন সময় পেলাম একটু শ্যুট করার জন্য। আজকে তো আমার জন্মদিন, জন্মদিনের সেলিব্রেশনটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর লিফটে আগে যাই। হ্যাঁ, তো আমাদের একটা মানে আনসেড রুল হয়ে গেছে, জন্মদিন মানে একবার গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করে আসা। তো সেই জন্যে আজকে আমরা যাচ্ছি। এখন লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। এখন তো জগন্নাথ মন্দিরে হয়তো মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা গিয়ে ওখানে 56 ভোগে খাবো, খেয়ে তারপরে মন্দিরে গিয়ে বসবো। তারপরে মন্দির খুললে মন্দির দর্শন করে তারপরে আমরা আসবো। নিচে বাবা মা আর উজান নেমে পড়েছে, আমি এদের শাড়ি পরেছি। পরে অনুপমকে বলবো ভালো করে দেখাতে। তো চলো এখন বেরিয়ে যাই। মা বাবারা একটা অটো করে চলে যাচ্ছে, তারপরে আমরা যাব। বাবু তুমি এসো। বাবু, হ্যাঁ হ্যাঁ, আমাদের আর একটা অটো আসছে, সেটাতে যাব আমরা। আর আজকে আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি, আর বাবা আছে। হ্যাঁ, আর ওইখানে তো আমরা এদিকে এদিকে। হাই এভরিওয়ান, এখন আমরা এই মাম্মাম শাড়ি পরেছে, আর এখন আমরা মানে আমরা জগন্নাথ মন্দির যাব। এই হচ্ছে আমরা ত্রিমূর্তি, তাই তো? আমরা দেখাই যাচ্ছে। এই তো জানি, আমরা ত্রিমূর্তি যাচ্ছি আর একটা ত্রিমূর্তিকে দেখা করতে, দর্শন করতে, তাই তো? চলো আমরা পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। কার বার্থডে? মাম্মামের? বাবার হবে। আমার বার্থডে বলে আমার ছেলের খুব এক্সাইটমেন্ট। আমরা এসে পৌঁছে গেছি, বাবারা তো একটু আগেই পৌঁছে গেছিল। এখন যাচ্ছি আমরা খেতে। বাবা, উজান এসে আমরা এখানে 56 ভোগে অলরেডি আছি। এসে উজানের শুরু হয়ে গেছে, কি খাবো কি খাবো। দেখ দেখ আরেকজন দেখ। আর এই এসে আমরা ফাইনালি জগন্নাথের কাছে পৌঁছে গেছি, জগার কাছে পৌঁছে গেছি। তো এখন তো মন্দির বন্ধ, আর আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমার আসলে কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, সর্দি যাচ্ছে, তো এখন গলাটা একটু ভাঙা ভাঙা টাইপের। যাই হোক, এসেছি, এখন একটু বসবো। তারপরে মন্দির যখন খুলবে তখন আমরা মন্দিরে দর্শন করব, দর্শন করে বাড়ি যাব। তো চলো, এখানে মন্দিরের যারা কমিটি আছে সেখান থেকে এই সব পুজোর ফ্যাসিলিটি আছে। কিছু কিছু যেগুলো এখানে করা যায়, আর কিছু কিছু যেগুলো বাড়িতে করা যায়। যদি কারোর তোমাদের কাজে লাগে সেগুলো নোট করে নিতে পারো। এই হচ্ছে ওনাদের নাম্বার, ফোন করে নিতে পারো। ব্যাস, আমরা সবাই চলে এসেছি, এখানে বসবো। আর এখানে দরজাটা আছে, দাদা 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 করে যাচ্ছে। বাবার অ্যাজ ইউজুয়াল আর্কিটেকচার দেখা হচ্ছে। গরম লাগছে না? আমরা তো দাঁড়াতে, আমি না ওকে এনে আর ভাবছি এইখানটা বসবো বাবা, যেতে পারছি না, পায়ের তলা আমারই গরম লাগছে, না ওর কত গরম লাগবে। চলে গেল। ওরে বাবরে, বছো বছো, কি করছে এটা? এ ছুড়ে দিচ্ছে। দাদার পেছনে পেছনে চলছে। পা গরম লাগবে কোথায়? এই তো এসে অন্য দিকটা এসে বসলাম। এই পাশটা একটু ঠান্ডা আছে, এই পাশে ফ্লাইওভারে গাড়ি চলছে,
আর মন্দিরের এই দিকটায় হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির। চলো, কি হলো, খেয়ে এসে বসে পড়েছো? পূজারে শেষ হচ্ছে না, দুষ্টুমি। দেখো দেখো দেখো, ওই তো প্যান্টটা পুরো নোংরা করে কি করেছে ভগবান! ইস, কাচতে আমারই প্রাণ যাবে। এ বাবা, বাবার ব্যাগটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। এবার আমাদের লক্ষ্মী মন্দির খোলা হচ্ছে, মন্দির খোলার সময় হয়ে গেছে। মা লক্ষ্মী, ঠাকুরের এখানে সব মৃদঙ্গ আর এইসব রাখা আছে। উপরে দেখো কি সুন্দর। আর দেখো যেখানে আছেন ঠাকুরের উপরে এখন ওই পিপলির চাদর আছে, দেখো কি সুন্দর ঠাকুরের রিফ্লেকশনটা আসছে। বাহ, বাবা কত কলা পেয়েছে। এবার আসি, আবার পরে আসবো। আর একবারটি তোমাদেরকে সব মন্দিরের চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর কারুকার্য হয়েছে দেখো। এই রিসেন্টলি কালার হয়েছে, সেই জন্য আরও বেশি ভালো শাইন আসছে। এপাশেও আছে, দুদিকেই আছে। মন্দিরের চারিদিকেই এরকম ভালো সুন্দর কারুকার্য, যেগুলো তোমরা উড়িষ্যার প্রত্যেকটা মন্দিরে হয়তো দেখতে পাবে। আর আমি এর আগেও বলেছিলাম যে এই সব পোস্টারগুলো, যেমন কি এই পোস্টারটা, এইসব পোস্টারগুলো ওডিসি ডান্স থেকে ইন্সপায়ার করা। এই যেমন এইটা, এখানে একটা ব্যান্ড আছে, আর কোমরের এখানে একটা ব্যান্ড আছে, আর ঘাড়ে এখানে একটা ব্যান্ড আছে। তাই সেজন্য একটা ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড বলে এই পুরো পোস্টারটাকেই বলা হয় ত্রিভঙ্গি পোস্টার। পড়ছে, চলো আমাদের দর্শন তো হয়ে গেছে, এবার বেরোবো। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো আর একবারটি এখানে এসে ঘুরে যাও, নিশ্চয়ই ভালো লাগবে। এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে। তোমরা যদি চাও, ওই যে নাম্বারটা আমি তোমাদেরকে দেখালাম, সেই নাম্বারে কল করে সকাল 10টার মধ্যে যদি তোমরা লাঞ্চ বুক করে নিতে পারো, তাহলে তোমরা এখানে এসে এখানেই প্রসাদ খেতে পারো। আর যদি না হয়, তাহলে আমরা যেরকম এর পাশে একটা দোকান ছিল 56 ভোগ বলে, তো 56 ভোগেও খেতে পারো। দুটো জায়গায় নিরামিষ খাবার দাবার। তো মন্দির আবার 3:30 4টার মধ্যে আবার খুলে যায় বিকেলে, তোমরা এসে এখানে দর্শন করে নিতে পারো। এই হচ্ছে বলে বাবা, হর হর মহাদেব। একদম আকাশে আজকে ব্লু শেডটা একদম সুন্দর। এখানে এই আগারা মন্দিরের কাছে একটা হনুমান স্ট্যাচু আছে, বিশাল বড় হনুমান স্ট্যাচু। মানে দেখো পাটা ওইখানটা আছে, ওই এত দূর। হয়তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে দেখলে অনেক বড়। আমরা এখন ওই তো অনুপম আর আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। আসলে ল্যাপটপটা দিয়েছিলাম একটা জায়গায় সারাতে, তো এখন নিতে যাচ্ছি ল্যাপটপটা। ফাইনালি বাড়ি এসে গেলাম, ল্যাপটপটাও পেয়ে গেছি। এবার
ল্যাপটপটা দেখতে হবে যে ঠিকঠাক করে কাজ করছে কিনা, যতটুকু পারলাম দেখে এসেছি। আর বাড়িতে একটু বাকিটা দেখে নেবো। আর আজকে সারাটা দিন বাইরে বেশ ভালোই কাটলো, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি সবাই। তাই এখন ভালো করে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে দেখছি রাতে কী টুকটাক খাওয়ার ব্যবস্থা করা যায়, তারপরে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো, আশা করি তোমাদেরকে এই ব্লগটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।